অপেক্ষা করছি, চলে আসবে একটু পরে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকেই স্নো পড়ছে, সারাদিনই দিবে। তো আমি অপেক্ষা করছি আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে, তারপর আমি একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাব। আর সেটা হচ্ছে স্প্যাগেটি অ্যান্ড মিটবলস, যেটা বাচ্চারা বড়রা সবারই ভালো লাগে। বিশেষ করে আপনার বাচ্চারা অনেক পছন্দ করবে। আমার মেয়ের অপেক্ষা করছি, চলে আসবে একটু পরেই। চলে আসলাম রেসিপিতে। এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংসের কিমা নিয়েছি। আর এখন আমি মিটবল বানানোর প্রিপারেশন নিয়েছি। তো আমি লবণ দিয়েছি স্বাদ মতো, প্রায় 1 চা চামচ হবে। তারপর এখানে থাইম নিয়েছি, আমার অনেক ভালো লাগে ইটালিয়ান সিজনিং অ্যাড করলে, তো দিচ্ছি। খুব অল্প হবে, আধা চা চামচ থেকেও অল্প। তারপরে দিব অরিগ্যানোটাও অনেক ভালো লাগে। এরকমই খুবই অল্প দিচ্ছি, বেশি দিলেও আবার ভালো লাগে না। তারপরে গেল সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ থেকে একটু কম। আর দিলাম রসুনের গুঁড়া, আধা চা চামচ হবে। আর এবার দিলাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আমার কাছে ভালোই লাগে অলিভ অয়েল দিয়ে রান্না করতে। তো এখানে প্রায় 1-1.5 টেবিল চামচ দিয়েছি। তো এবার যাচ্ছে ব্রেড ক্রাম্বস, প্রায় হাফ কাপের মতো দিয়েছি। আর আমি ইটালিয়ান স্টাইল যেটা, সেটা প্রিফার করি, একটু সিজনিং থাকে এক্সট্রা, তো সেটা দিলাম। একটা ডিম যাবে। এবার দিচ্ছি পার্মেজান চিজ। অনেকে পার্মেজান চিজটা পছন্দ করেন না, তো আপনারা সেটা অ্যাভয়েড করবেন। আমি 1 টেবিল চামচের মতো দিচ্ছি। তারপরে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে হাতে তেল অথবা পানি লাগিয়ে আমি বল শেপ দিয়ে দিব। আর আমি ফ্রোজেন পদ্ধতি দেখাচ্ছি, যাতে আমি অন্য সময়েও অন্য কোনো রেসিপিতে সেটা ইউজ করতে পারি। যেমন আমি এমনি খেতে পারি, জাস্ট তেলে ভেজে নিবেন, অ্যাপেটাইজার হিসেবে খাওয়া যাবে, অথবা ডিফ্রস্ট করে আপনি কিমার মতো বানিয়ে নিতে পারেন, অথবা আপনি কোফতা কারিও বানাতে পারেন সেটা দিয়ে। তো এবার ফ্রিজারে চলে যাবে 10-15 মিনিটের জন্য। তারপরেই তো আপনি একটা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন, একটা আরেকটার সাথে লাগবে না, কারণ শক্ত হয়ে যাবে। অথবা একটা কন্টেনারেও রাখতে পারেন। তো এটা হচ্ছে ফ্রিজ করার পরের, আমি জিপলক ব্যাগে রেখে দিয়েছি। এবার চলে আসলাম মূল রান্নায়। আমি স্প্যাগেটি বানাচ্ছি উইথ মিটবলস। তো মিটবলস আমি হালকা ডিফ্রস্ট করেছি, করে আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। তারপর একটা সসপ্যান গরম করে আমি অলিভ অয়েল দিচ্ছি, হাফ টেবিল চামচের মতো দিয়েছি। তারপরে চলে যাবে, আমি রেডিমেড টমেটো অ্যান্ড বেসিল সস এনেছি, সেটা দিচ্ছি। আপনারা আপনার পছন্দের মতো টমেটো সস নেবেন। তারপরে আমি ফ্রেশ গার্লিক দিয়েছি, গার্লিকের ফ্লেভারটা অনেক ভালো লাগে পাস্তাতে। এদিকে আমি আমার মিটবলসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আমি মিডিয়াম হিটেই কুক করছি, ভালো করে কুক হতে হবে। এবার দিলাম ক্রিম, ভালোই অ্যামাউন্টের ক্রিম দিচ্ছি এখানে, ক্রিমি ক্রিমি হবে। একটু নাড়াচাড়া করব, তারপরে আবার পার্মেজান চিজ সসের মধ্যেও দিতে হবে। আবার বলছি, পছন্দ না করলে অ্যাভয়েড করে যাবেন, কারণ এটার একটা স্ট্রং ফ্লেভার আছে, যেটা সবাই নিতে পারেন না। এবার দিব ব্ল্যাক পেপার পাউডার আর ইটালিয়ান সিজনিং, যেটার মধ্যে আপনার অরিগ্যানো, থাইম, বেসিল এগুলো আছে।
দিয়ে আবার আরেকটু নাড়াচাড়া করব, তারপরে আমার মিট বলসগুলো অ্যাড করে নিব। এদিকে আমি স্প্যাগেটি পাস্তা বয়েল করতে দিব, প্রায় 8-10 মিনিটের মতো বয়েল করতে হবে। সসের সাথে মিটবল কিছুক্ষণ রান্না করার পরেই আমি এবার স্প্যাগেটি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আর 5 মিনিট রান্না হবে। ভালো করে সবকিছুর সাথে মিক্স করতে হবে। এবার আপনাদের জন্য পরিবেশন করব। স্প্যাগেটির উপরে পার্মেজান হালকা স্প্রিঙ্কল করে নিচ্ছি পরিবেশনের জন্য। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার কাছে এবং আমার ভাগ্নি ভাগনা এদের অনেক ভালো লেগেছে, ভালোই রিভিউ পেয়েছি। তো আশা করছি আপনারাও ট্রাই করবেন, আপনাদের কাছেও ইনশাল্লাহ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।